আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে জুম্মাবার, তো সবাইকে জুম্মা মোবারক। আর সকাল সকাল নাস্তা করে মাত্রই হঠাৎ মনে হলো, আরে আমার তো মুরগির খানা দানা শেষ হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে বোরখা গায়ে দিয়ে চলে এলাম বাজারে। তো বাজারে এসে দোকানে ঢুকলাম, দোকানে ঢুকে জিজ্ঞেস করলাম যে কুড়া কত করে। সে বলতেছে 20 টাকা করে। আমার তো চোখ কপালে উঠে গেছে। আমি বলছি, কি বলে, এটা কি সত্যি বলে নাকি মিথ্যা বলে? তো কুড়াগুলো আবার একটু চেক করে দেখতেছিলাম। আর এখানে ধান জিজ্ঞেস করতেছি, ধান কত করে, বলতেছে ধান 45 টাকা করে। আর অন্যান্য জিনিসগুলো জিজ্ঞেস করতেছিলাম, সবগুলোর দাম। আর এইখানে এই যে আমি কুড়া নিতেছি 5 কেজি। আমি কিন্তু রেগুলারলি কুড়া নেই 2 কেজি করে, কিন্তু এটার একটা কারণ আছে বলতেছি। আর এটা হয়েছে ঝাউতলা রেলওয়ে স্টেশন আর ঝাউতলা বাজার। আর ভাবলাম যে বাজারে যেহেতু আসছি, তো মাছ মাংস নিয়ে যাই। তো মাছ মাংস বলতে শুধু মাছ নিব, মাংস মনে হয় আমার হাজব্যান্ড নিয়ে আসবে। তো সেই চিন্তা করে এখান থেকে মাছ নিয়ে যাচ্ছি। তো ইলিশ মাছ জিজ্ঞেস করতেছি কত। বড় সাইজের এগুলো হয়েছে 1450, আর ওগুলো হয়েছে 1600। আর ওই যে ছোট ছোট যেগুলো, এগুলো হয়েছে 600 টাকা করে। তো আমি আবার পুরা বাজার ঘুরে দেখতেছি কোন দোকানে কত করে। তো এইখানেও সেম, এগুলো হয়েছে 450 টাকা। তো বাজার থেকে ঘুরে চলে আসলাম। আর আসার সময় আমি ছোট সাইজের ইলিশ মাছ 1 কেজি নিয়ে আসছি। আর একটু বড় সাইজের ইলিশ মাছ যেগুলো 600 টাকা করে, ওগুলো নিয়ে আসছি 1 কেজি। তো 2 কেজি মাছ আমার গেছে, বড়টা গেছে 600 টাকা আর ছোটটা গেছে 380 টাকা। মোট 880 টাকা। আর এই যে এখানে কুড়া আর ভুসি নিয়ে আসছি মুরগির জন্য। 2 কেজি 3 কেজি ভুসি আনছি, আর কুড়া আনছি 5 কেজি। 5 কেজি কুড়া নিচ্ছে 100 টাকা, আর ভুসি নিচ্ছে 3 কেজি 150 টাকা। ও সরি, মানে 3 কেজি ভুসি না, 4 কেজি ভুসি নিয়ে আসছি 200 টাকা। আর 1 কেজি, সরি 5 কেজি কুড়া 100 টাকা দিয়ে নিয়ে আসছি, মোট 300 টাকা দিয়ে। আর এই কুড়ার বিষয়টা আমি একটু বলি। এর আগে আমি মুরগিরে কুড়া খাওয়াইতাম, যে দোকান থেকে কুড়া নিয়ে আসতাম ওই দোকানের থেকে আমার থেকে রাখতো 45 টাকা কেজি কুড়া। তো আমি বাসায় এসে চিন্তা করতেছি, মানে আসার সময় আমি চিন্তা করতেছি কি দোকানদার নতুন সেজন্য আমাকে সস্তায় দিয়ে দিল 20 টাকা করে, নাকি সে দাম জানে না, নাকি ওই লোকটাই আমাকে ঠকাইলো যে 45 টাকা করে কুড়া রাখলো। তো বাসায় এসে আবার আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছি, জানো আজকে কুড়া 20 টাকা কেজি নিয়ে আসছি, আর এর আগে আমি 45 টাকা করে নিয়ে আসতাম। তো আমাকে বলতেছে কুড়া তো 20 টাকা করে কেজি। এখন আমি চিন্তা করতেছি যে মানুষ লাভ করে, কতটা লাভ করে। 20 টাকা যে বিক্রি করছে সেও তো আমার কাছে লাভ করে বিক্রি করছে, আর 45 টাকা মানে ডাবলের ডাবল দাম রাখছে আমার কাছে। পরবর্তীতে মনরে সান্ত্বনা দিলাম যে যাই হোক, সে আর এই কয় টাকাতে কি বিল্ডিং করে ফেলতে পারবে না, কেউ হয়তো তার টাকার প্রয়োজন বেশি ছিল, সে হয়তো আমার সাথে এরকম করছে। যাই হোক, সেই চিন্তা বাদ দিয়ে ছেলেরে বললাম যে এগুলো একটু মিক্স করো, কুড়া আর ভুসি এগুলো মিক্স করো। এখন আমার ছেলের অবস্থা দেখে আমি কি হাসবো না কাঁদবো, মানে আমি নিজেও চিন্তা করে পাইতেছি না। আবার যদি কাজকর্ম না করাই তাহলে তো জীবনে কাজকর্ম শিখবেও না। তো ছেলেরে যেমনই দিছি এগুলো মিক্স করতে, ভাগ্য ভালো পাংখা ছাড়ে নাই। যদি পাংখা ছাড়তো তাহলে তো আমার সবগুলোই উড়াই নিয়ে যেত। সে তার মনের মাধুরী মিশাইয়া, মানে একদম বাচ্চাদের মতো করে বাচ্চাপানা করে এগুলারে মগ দিয়ে একবার এটার মধ্যে ঢালতেছে, একবার ওটার মধ্যে ঢালতেছে, মানে তার মতো করে তেক করতেছে। আর এই যে এখানে আমার বাজার বাজার আজকে কলা, বেগুন আর শাক আর মাছ এক আইটেম নিয়ে আসছি। আর গতকাল রাতেও আমি মাছ নিয়ে আসছিলাম, পাঙ্গাস মাছ আর আইড় মাছ। তো মোটামুটি 10-15 দিনের বাজার হয়ে যাবে আমাদের। আর নিয়ে আসছি কচুর ছড়া আধা 1 কেজি। কচুর ছড়া বেশি একটা আনিনি, আর বাজারে সব কিছুর দাম বেশি। আর যেটা মনে মনে বাজারে ভাবছিলাম ওইটাই হয়েছে, দেখি যে আমার হাজব্যান্ডও বাজার থেকে মুরগি নিয়ে আসছে একটা বড় সাইজের। তো মুরগিটারও কেটে কুটে ধুয়ে নিতেছি। তো আজকে আর রান্না বান্নার ওরকম কোনো ভিডিও নাই। আপনারা সবাই ভালো